ইলিশের ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি তৃতীয় পর্বতে। এর আগে আমি দুটো পর্ব দেখিয়েছি যেখানে ভিন্ন স্বাদের ইলিশের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কেশর ইলিশ এবং দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম লাল মরিচ ইলিশ। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব হান্ডি ইলিশ বা হান্ডি কালো ইলিশ। তো এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি আজকে রেসিপিতে কি এমন নতুন একটা জিনিস দিতে চলেছি। তো প্রথমেই দেখুন আমি এখানে একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি এবং একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, যেটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। এই ইলিশের রেসিপিটা আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি আর প্রথমবার টেস্ট করব, আর আপনাদেরকে জানাবো যে এটা কেমন হয়েছিল খেতে। টমেটো এবং পেঁয়াজটা কুচনো হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এরপর আমি একটা মশলা বেটে নেব। তো এটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিং গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন। আমি এখানে 1 চামচ মতো কালো জিরে নিয়েছি। এখানে আমি বড় চামচের মাপটা বললাম কালো জিরের। এরপর দেখুন দুটো গোটা শুকনো লঙ্কা নিয়ে একই সাথে বেটে নেব। এটাও বাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং টমেটো, যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এটাও কিন্তু একসাথে খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট আমাকে তৈরি করে নিতে হবে। শিলনোড়ায় মশলা বাটতে একটু খাটনি হলেও রান্নাটা কিন্তু দেখবেন দারুণ হয় খেতে। তাই আমি আজকে ভাবলাম যখন মাটির হাঁড়িতে রান্নাটা বানাচ্ছি তখন শিলনোড়ায় মশলাটা বাটলে একটা অন্যরকম স্বাদ আসবে। তো এই যে দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি এখন একটা বাটির মধ্যে এটা তুলে রেখে দিলাম। এরপর একটা প্লেটের মধ্যে আমি এখন মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে দেব। তো দেখুন এখানে আমি 6 পিস মতো মাছ নিয়েছি, আর মাছের যে তেলটা থাকে ওটাও আমি এর মধ্যে নিয়ে নিলাম, এতে স্বাদটা কিন্তু আরও ভালো আসবে। এরপর মাছের মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের 4 ভাগের 1 ভাগ নুন, 1 ভাগ হলুদ, 1 ভাগ জিরে গুঁড়ো, 1 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মতো সর্ষের তেল। এরপর হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাছের মধ্যে মশলাগুলো মাখিয়ে দিতে হবে। এই রান্নাটা খুবই সহজ একটা রান্না, যেটা খুব সহজেই কিন্তু সবাই বানিয়ে নিতে পারবে, কারণ মাছটা কিন্তু আলাদা করে ভাজতে হচ্ছে না, এবং মশলাটা যেটা আমি শিলনোড়ায় বাটলাম ওটা চাইলে কিন্তু গ্রাইন্ডারেও বেটে নেওয়া যেতে পারে। এরপর দেখুন আমি এখানে ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি, মাটির হাঁড়ি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে প্রথমে আমি যে মাছের তেলটা ছিল ওটা দিয়ে দেব, তারপর একে একে মশলা মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এই প্লেটের মধ্যে বা বাটির মধ্যে যে মশলাটুকু লেগে আছে, 1/2 কাপ জল দিয়েও এই মশলাটা আমি ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দেব। এই রান্নাটা হতে আমার টাইম লেগেছিল মাত্র 15 মিনিট। মাত্র 15 মিনিটেই ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এই রান্নাটা মিডিয়াম ফ্লেমে বানিয়ে নিলে একেবারেই রেডি হয়ে যাবে। মাঝে মাঝে এরকমভাবে হাঁড়িটাকে ধরে একটু নেড়ে নিতে হবে যাতে নিচে মাছটা লেগে না যায়। এখন দেখুন একবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাতে চাই যে মাছের কালারটা কেমন এসছে। একটু বেশ কালচে কালচে রঙটা, কারণ এখানে কালো জিরে ব্যবহার করা হয়েছে বলে। তো মাছটা কিন্তু প্রায় হয়ে এসছে, আর একটু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। অনেকেই জানতে চান মাটির পাত্রে রান্না করলে মাটি মাটি মতো গন্ধ আসে না? তো না, একেবারেই মাটির মতো গন্ধ আসে না, কারণ তার আগে এটাকে কিভাবে ইউজ করতে হয় আপনাদেরকে বলে দিই। মাটির হাঁড়ি বা মাটির যে কোনো পাত্র কেনার পর সেটাকে যদি জলের মধ্যে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দেওয়া হয়, তারপরে হালকা তেল বুলিয়ে যদি 2 থেকে 3 মিনিট এটাকে গরম করে নেওয়া হয়, তাহলে কিন্তু একটুও মাটির গন্ধ আসে না, এবং যখন আপনি রান্না করবেন তেল দেবেন তখন কিন্তু তেলটাও শুষে নেবে না। তো এটাই হলো টিপস, এইভাবেই কিন্তু মাটির হাঁড়ি বা মাটির যে কোনো পাত্র ব্যবহার করতে হয়। আর এখানে এই টিপসটা দিতে দিতে দেখুন আমার রান্নাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এটাকে কিভাবে আমি প্লেটিং করছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই রেসিপিটা এতটাই খেতে দারুণ হয়েছিল যে বলে বোঝানো যাবে না। আপনাদেরকে কিন্তু স্বাদটা পেতে হলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে হবে। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।